হ্যালো বন্ধুরা, আমি নয়না চলে এসেছি তোমাদের সাথে আরও একটা রেসিপি নিয়ে। তো আমি জানি এই রেসিপিটা সবাই জানো বানাতে, তবুও আমি একবার ভাবলাম যে ভিডিওটা বানাই। তো আজকে আমাদের বাড়িতে হবে মাছের কারি। তো আমি মাছগুলোকে ফার্স্টে কষিয়ে নেব, যেহেতু আমাদের অল্প লোক তাই অল্প মাছ। আমি মাছগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। তার মধ্যে আবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও কষিয়ে টমেটো দিয়ে টমেটোটাকে একটু কষিয়ে নিয়েছি। তার মধ্যে মশলা দিয়ে দিয়েছি। আর মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেখো হলুদ লাগছে, কারণ টমেটোতে একটু আমি লবণ হলুদ দিয়েছিলাম, সেই জন্য মশলাটাতে হালকা করে লবণ হলুদ দেওয়া ছিল, তাই আমি ভালোভাবে কষিয়ে নিলাম। তার মধ্যে আরও একটু হলুদ লবণ দিয়ে দিলাম। তার মধ্যে ভালোভাবে কষে যখন তেল ছেড়ে আসবে মশলাটা, তখনই আমি দিয়ে দেব একটু জল। মশলাটাকে এখন ভালোভাবে কষাবো যাতে তেল ছেড়ে আসে সেরকমভাবে। তো মশলাটা এখন কষা হচ্ছে। তার মধ্যে আমি একটু টেস্টির জন্য দিয়ে দিলাম সবজি মশলা, তাহলে একটু টেস্টটা ভালো লাগবে খেতে, তাই জন্য। তো মশলাটা এখন ভালোভাবে কষা হবে। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো তারপর তেল ছেড়ে ছেড়ে আসছে, দেখো এর মশলাটা প্রায় কষা হয়ে আসছে। মশলাটা কষা হয়ে গেলে ওর মধ্যে একটু জল দিয়ে দেব পরিমাণ মতো, যেহেতু আমি মাছের কারি বানাচ্ছি তাই বেশি জল দেব না। দেখো তেল ছেড়ে এসেছে, এবার আমি জল দিয়ে দেব হালকা মতো। ভালোভাবে নাড়বো যাতে কড়াই লেগে না যায়। তারপর জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, হালকা একটু জল দিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে একটু নাড়াচাড়া করে মশলাটার মধ্যে মিশিয়ে নেব, যাতে ভালোভাবে মশলাটা মাছে ঢুকে যায় আর খেতে ভালো লাগে। দেখো মাছগুলোকে আমি ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। হালকা আর একটু জল দিয়ে মাছটাকে ভালোভাবে ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পর আমি মাছটাকে নামিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে মিশে গেছে মাছগুলোতে মশলাটা। এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো কার কার এই রেসিপিটা ভালো লাগলো একটু কমেন্টে জানিয়ে দিই। টাটা, আবার আসবো পরের ভিডিওতে।